প্রিয় ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো, তোমরা সবাই টেনশনে আছো, কিন্তু মনে রেখো পরীক্ষার ঠিক আগের দিনটি তুমি যত ভালো করে ম্যানেজমেন্ট করতে পারবে, পরের দিন ততই ভালো পরীক্ষা হবে। তাই আজকে আলোচনা করব পরীক্ষার ঠিক আগের দিন কী কী করবে আর কী কী করবে না তাই নিয়ে। স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। নাম্বার 1, আত্মবিশ্বাস বজায় রাখো। পরীক্ষার আগে বা পরীক্ষার সময় তোমার আত্মবিশ্বাস যেন বজায় থাকে। আজ পর্যন্ত যা প্রিপারেশান নিয়েছো তার ভিত্তিতেই কনফিডেন্ট থেকো। আমি সব পারবো, আমার পরীক্ষা ভালো হবেই। এই আত্মবিশ্বাস যদি তোমার থাকে তাহলে তোমার এক্সাম অবশ্যই ভালো হবে। নাম্বার 2, উপযুক্ত খাবার খাও। পরীক্ষার আগের দিন ফাস্টফুড যেমন চাউমিন, এগরোল, বিরিয়ানি, বার্গার, কোল্ড ড্রিঙ্কস কখনোই খাবে না। বাড়ি তৈরি খাবার খাও, কারণ মায়ের রান্নায় আলাদা জাদু আছে। ফলমূলও খাবে। এবং নাম্বার 3, সব গুছিয়ে রাখো। পরীক্ষার দিনে তাড়াহুড়োয় কিছু না কিছু ভুলে যেতে পারো, তাই পরীক্ষার আগের দিনই প্রয়োজনীয় ডকুমেন্টস এবং জিনিসপত্রগুলি ব্যাগে গুছিয়ে রাখো, যেমন রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল। নাম্বার 4, নতুন কিছু পড়বে না। এক বছর ধরে যা পড়েছো সেটাই যথেষ্ট। পরীক্ষার আগের দিন নতুন করে কিছু পড়বে না। এই সময় নতুন কিছু পড়া মানে নতুন টেনশন, তাই নতুন কিছু না পড়ে পুরানো পড়াগুলি রিভাইজ দাও। নাম্বার 5, মাঝে মাঝে বিশ্রাম নাও। পরীক্ষার ঠিক আগের দিন তোমরা অনেকক্ষণ পড়তে থাকো। সারাক্ষণ ঘরের মধ্যে থেকে পড়াশোনা করলে তোমাদের মধ্যে চাপ এবং টেনশন তৈরি হবে, তাই একটু ব্রেক নাও, একটু বাইরে হাঁটাহাঁটি করো, গান শুনতে পারো, এতে মাইন্ড ফ্রেশ হবে। নাম্বার 6, নেগেটিভ কথা শুনবে না। কিছু লোক থাকে যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, এদের জাস্ট পাত্তা দেবে না। আবার কিছু বন্ধু থাকে যারা নিজেরা সবসময় দুশ্চিন্তায় থাকে এবং দুশ্চিন্তামূলক কথা বলে, এদেরকে এড়িয়ে চলবে, কারণ এদের কথা শুনলে ফালতু টেনশন বাড়বে এবং এর প্রভাব পরীক্ষায় পড়বে। নাম্বার 7, ব্রিদিং এক্সারসাইজ করো। পরীক্ষা নিয়ে টেনশন করলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কম হয় এবং এর ফলে পড়া ভালো মনে থাকে না। তাই নাক দিয়ে দীর্ঘশ্বাস নাও, কিছুক্ষণ শ্বাস ধরে রাখো, আবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ করলে টেনশন কম হবে এবং পড়াও ভালো মনে থাকবে। নাম্বার 8, বেশি করে জল খাও। এই সময় আমাদের কতগুলি সমস্যা হলো মুড অফ, ঘুম না হওয়া, মাথা ভালো কাজ না করা, মাথা যন্ত্রণা। এর অন্যতম প্রধান কারণ হলো জল কম খাওয়া। তাই পরীক্ষা প্রস্তুতিকালীন সময়ে বেশি করে জল খেলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। নাম্বার 9, ভালো করে ঘুমাও। গবেষকরা বলেছেন রাতে যদি 7-8 ঘন্টা ঘুমানো যায় তাহলে পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে এবং পড়া মনে রাখার জন্য তোমাকে পরীক্ষার কয়েকদিন আগের রাতগুলিতে ভালো করে ঘুমাতেই হবে। নাম্বার 10, রিল্যাক্স থাকার চেষ্টা করো। অঙ্ক ইংরেজিতে আমাকে 100-100 পেতেই হবে কিংবা আমাকে ফার্স্ট হতেই হবে, এই জেদ ভালো, কিন্তু এই জেদ যেন চাপে পরিণত না হয়। আবার ফ্যামিলির এক্সপেকটেশন যেন তোমাকে প্রেসারে না রাখে। তাই পরীক্ষার আগে চাপ বা প্রেসারে থেকো না, রিল্যাক্স থাকার চেষ্টা করো, এতে পরীক্ষা খুব ভালো হবে। যে টিপসগুলি নিয়ে আলোচনা করলাম, যদি এগুলি মেনে চলতে পারো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না, রেজাল্ট হবে দারুণ। আর শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এক্সামের জন্য বেস্ট অফ লাক, বি হ্যাপি, বি হেলদি, টাটা।